বাড়িতে একদিনের জন্য আসি বা 2 দিনের জন্য আসি না কেন, এই মানুষগুলোর সাথে দেখা না হলে মনে হয় না যে আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি। এখানে যতগুলো মানুষ দেখছেন সবাই আমার খুব কাছে। এদের মধ্যে কিন্তু কারোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু কিছু কিছু সম্পর্ক থাকে যেটা রক্তের সম্পর্ক থেকেও অনেক বেশি। এই তো এই মানুষগুলোর সাথে আজকে বিকালে একটু ঘুরতে এসেছি। এই সাইডে তো তেমন একটা আশাই হয় না। সবাই বলছিল তুই যেহেতু থাকবি না তো চল তোকে নিয়ে আজকে একটু ঘুরে আসি, কিন্তু যে ঘুরতে গিয়ে যে এরকম পরিস্থিতিতে পড়তে হবে সেটা তো ভাবতেই পারিনি। জায়গাটা কিন্তু সুন্দর হলে রাস্তাটা একদমই ভালো ছিল না। পুরোটা রাস্তায় কিন্তু এরকম কাদা ছিল। আমরা তো পারই হতে পারছিলাম না, খুব কষ্টে পার হতে পেরেছি। আগে থেকে যদি জানতে পারতাম যে রাস্তাঘাটের এমন অবস্থা, হয়তো বা আশাই হতো না। এসে যেহেতু পড়েছি ঘুরে তো যেতেই হবে, কিন্তু রাস্তার যে অবস্থাটা যেমনই হোক না কেন, ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর সব থেকে বেশি তোমার এই জায়গাটা বেশি ভালো লাগে। সুন্দর একটা নিরিবিলি জায়গা। মন খারাপ থাকলে কিন্তু এখানে আসলে অনায়াসে মন ভালো হয়ে যাবে। আমার কাছে কিন্তু এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগে আমার বাবার বাড়ি গ্রামের মধ্যে। এই জায়গাটা একটা সময় অনেক এসেছি, এখন তো আসাই হয় না। অনেকদিন পরে এখানে এসে সত্যি অনেক ভালো লাগছিল। আমরা কিন্তু শুধু চাচাতো বোনেরাই আসিনি, আমাদের সাথে কিন্তু কাকি, ভাবি আরো অনেকেই এসেছে। আসলে মন মানসিকতাই হচ্ছে সবকিছু। এখানে বয়স কোনো ম্যাটার করে না আমি মনে করি যেটা। যাই হোক, এরপরে ঘুরতে ঘুরতে আমরা তিলের মিলের দিকে আসি। আমাদের বাড়ির পাশে কিন্তু অনেক সুন্দর একটা তিলের মিল আছে, কিন্তু এর মধ্যে কখনোই যাওয়া হয়নি। তো ভেবেছিলাম যে আজকে এর মধ্যে একটু ঢুকে দিই। পরে জানতে পারি যে এখানে আর ঢুকতে দেওয়া হয়। শুনেছিলাম এর আগে যে এখানে নাকি একটা মানুষ মারা গিয়েছিল, জানি না ঘটনাটা কতটুকু সত্যি। এরপর থেকে নাকি এখানে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। পরে আর আমরা ওইখানে যাইনি, ওইখান থেকে পুরো অন্য একটা জায়গায় চলে আসি। সবাই তো আগে আগে দৌড়াচ্ছিল, আমি একদম সবার পিছনে পড়ে গেছি। আর এই যে এতটা খোলা মাঠের মধ্যে কি সুন্দর একটা বাড়ি, যদিও জানি না বাড়িটা দেখে মনে হচ্ছিল যে বাড়িতে কেউ থাকে না, নতুন করা হয়েছে। আসলে অনেক বছর হয়েছে এইদিকে আসা হয় না, এর জন্যই দেখছিলাম যে আস্তে আস্তে কেমন জানি সবকিছু পরিবর্তন হয়ে গেছে, আগের মতো কিছুই নেই। মানুষই তো পরিবর্তন হয়ে যায়, সেখানে তো জায়গা। যাই হোক, আজকের দিনটা কিন্তু অনেক ভালো ছিল। কোনো রোদ ছিল না, মিষ্টি বাতাস ছিল। আর এরকম একটা খোলা জায়গা পেয়ে কিন্তু সত্যি অনেক ভালো লাগছিল। আমি তো ঘুরে ঘুরে চারদিকে দেখছিলাম আর কিছু ছবিও তুলে নিচ্ছিলাম। চারিদিকে কোনো ফুল গাছ ছিল না, এর জন্য ঘাসের পাতা, আগাছা জঞ্জাটের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। ঘুরতে ঘুরতে যখনই আমি এই সাইডটায় আসি আর দেখতে পাই যে একটা বয়স্ক মহিলা এভাবে ঘাস তুলছে, এই জিনিসটা দেখে যে আমার কি পরিমাণ কষ্ট লাগছিল সেটা বলার বাইরে। হয়তো উনি আমার দাদির বয়সে হবে, এতটা বয়স্ক ছিল যার এখন হাঁটা চলায় সমস্যা, সে এখনো পর্যন্ত পরিশ্রম করেই যাচ্ছে। যাই হোক, ওইখান থেকে পরে আমরা চলে আসি যেহেতু সন্ধ্যা লেগে গিয়েছিল। এরপরে আর আমরা আগের রাস্তায় আসিনি, অন্য একটা রাস্তা দিয়ে এসেছি। আর এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরনো বাড়ি। এই বাড়িটার বয়স নাকি প্রায় 100 বছরের মতো। দেখতেই তো একদম ভয়ঙ্কর লাগে, ভূতের বাড়ির মতো মনে হয়। এই বাড়িতে নাকি এখনো মানুষজন থাকে। আমাকে তো বাবা লাখ টাকা দিলেও আমি মনে হয় এই বাড়িতে থাকতে পারবো না, কারণ যে দেখেই তো বোঝা যাচ্ছে যে আসলে এই বাড়িটা অনেক পুরনো। আর এই যে যে ঘরটা দেখতে পাচ্ছ, ছোটবেলায় আমাদের কাছে শুনতাম যে এইটা নাকি লাশ কাটা ঘর, এইদিকে এর জন্য আসতে দিত, এইটা বলে ভয় দেখাতো, এর জন্য এইদিকেও তেমন একটা আশা হতো না। পরে যখন বড় হয় তখন শুনেছি যে না, এটা মিথ্যা কথা, কিন্তু আজও পর্যন্ত জানি না যে আসলে এটা কিসের ঘর ছিল। যাই হোক, এরপরে কিন্তু সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে যায়। এরপরে ভাবলাম যে আমরা বাড়ির দিকে যাব। আমার বাবার বাড়ির গ্রামটাও কিন্তু অনেক সুন্দর, কিন্তু যে তেমন ভালো করে ঘুরে দেখাতে পারলাম না। ইনশাল্লাহ অন্য একটা দিন ঠিকই দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।